চাইনিজ এআই টুল মার্কেটে আসার পর সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। আমেরিকার শেয়ার মার্কেটে ধস নেমে গেছে, কারণ টেক জগতে এত বড় যুগান্তকারী আবিষ্কার যে চায়নারা তৈরি করে ফেলবে তা আমেরিকা ঘুণনাক করেও জানতে পারেনি, বা আমেরিকার বিশ্বাসেই ছিল না যে চায়না এত সস্তার একটা এআই টুল মার্কেটে নিয়ে আসবে। কারণ যাতে চায়নারা এই আবিষ্কার না করতে পারে তার জন্য আমেরিকা সমস্ত দিক দিয়ে প্রচেষ্টা চালিয়ে গেছে যাতে তারা চিপ না পায়। কারণ হচ্ছে এআই টুল বানাতে গেলে তার সবচেয়ে বড় শর্ত হচ্ছে প্রচণ্ড পরিমাণে চিপ দরকার, যে চিপে স্টোর করে রাখবে বিভিন্ন ডেটা বা তথ্য। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, কোনো কিছুর একেবারে সমস্ত কিছু তথ্য কালেক্ট করে সে জমা রাখে। কোনো ব্যবহারকারী যখন তার কাছে কোনো কোশ্চেন করে তখন সেই যে স্টোর করে রাখা তথ্য সেখান থেকে সব নিয়ে এসে তার সামনে রেজাল্ট বার করে দেয় এবং খুব সংক্ষেপে বার করে দেয়, তাই মানুষ তা থেকে খুব সুবিধা ভোগ করতে পারে। অর্থাৎ বড় বড় ডেটা সেন্টারের প্রয়োজন হয় এআই টুল রান করাতে গেলে। তার জন্য চায়নারা যাতে খুব বেশি পরিমাণে চিপ না ব্যবহার করতে পারে বা বিরাট বিরাট ডেটা সেন্টার না তৈরি করতে পারে, তার জন্য আমেরিকা কিন্তু সর্বক্ষণ চেষ্টা চালিয়ে গেছে যাতে তারা কোনো রকম কোনো এআই টুল মার্কেটে না নিয়ে আসতে পারে, এবং সেইটাকে কাজে লাগিয়ে আমেরিকা ওপেন এআই বা চ্যাট জিপিটি বা এনভিডিয়া এই সব কোম্পানিগুলো একচেটিয়া মার্কেট করে যাচ্ছিল, একচেটিয়া বাজার তারা দখল করে রেখেছিল যে এআই এর জগতে আমেরিকাই ওয়ান অ্যান্ড অনলি একমাত্র দেশ হবে যা সারা বিশ্বকে শাসন করবে। কিন্তু না, চায়না এমন একটা প্রজাতি, তারা মানুষের সমস্ত কিছু খেয়াল রাখে। প্রত্যেকটা মানুষ যাতে সস্তায় সব কিছু প্রযুক্তি ব্যবহার করতে পারে তার চিন্তাভাবনা চায়নারা এতদিন ধরে করে এসছে, তাই তারা সবচেয়ে বড় সফল। বিজনেসে এবছরের অর্থাৎ বিগত অর্থবর্ষে রপ্তানিতে বিশ্বের মধ্যে প্রথম হয়েছে চায়না। এর আগে কিন্তু ইউকে, আমেরিকা এই বাজার দখল করে রেখেছিল, কিন্তু চায়না সেই রেকর্ড ভেঙে দিয়েছে এবং বর্তমানে সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকাকে একেবারে সামনাসামনি টক্কর দিচ্ছে। আর এআই জগতেও এই টক্করটা নিয়ে এসে সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার মার্কেটের ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ গায়েব করে দিয়েছে সামান্য এই ডিপসিক এআই টুল। চায়নাদের প্রযুক্তিতে তৈরি এই টুল খুবই কম খরচায় তৈরি করেছে, যেটা কিনা ওপেন এআই বা চ্যাট জিপিটি তৈরি করতে আমেরিকানদের কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচা হয়েছে। সেখানে এত কম পয়সায় চায়না ডিপসিক নামে এমন একটা এআই টুল মার্কেটে নিয়ে এসছে যেটা অ্যাপেল স্টোরে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড হওয়ার সংখ্যায় সবাইকে পেছনে ফেলে দিয়েছে। সবচেয়ে বেশি ফ্রি অ্যাপ ডাউনলোড হওয়ার সংখ্যায় ডিপসিক 1 নম্বরে উঠে এসছে মাত্র কয়েক দিনের ব্যবধানে। অর্থাৎ সাধারণ মানুষ দেখছে যে যেখানে চ্যাট জিপিটি কিংবা অন্য কোনো আমেরিকান টেক প্রযুক্তির যে এআই টুল ব্যবহার করতে যে পরিমাণে খরচার প্রয়োজন, ডিপসিক সেই পরিমাণ খরচার প্রয়োজন নেই। ফ্রিতে এত ভালো সুবিধা এই প্রথম নিয়ে এসে চ্যাট জিপিটি, এনভিডিয়া এই সব বড় বড় কোম্পানিদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মেটা কিংবা অ্যামাজন যারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছিল এই আমেরিকান এআই প্রযুক্তিতে, তারা এখন সেই টাকা তুলতে পারবে কি না ধান্দে, প্রচণ্ড চাপে তারা। চায়নাদের রক্তেই আছে যে তারা সাধারণ মানুষের দিকে খেয়াল করে। বিশ্বের একটা বড় লেভেলের মানুষ আছে যারা খুব কম পয়সা রোজগার করে, এবং তারা কি প্রয়োজন, তাদের জীবনযাত্রায় কি প্রয়োজন, তাদের প্রতিনিয়ত জীবনযাপনের জন্য কি প্রয়োজন,
তা প্রত্যেকটা জিনিস খেয়াল রাখে চায়না। আর সেই খেয়াল রাখার জন্য তারা মানুষের নিত্য প্রয়োজনীয় সব জিনিস অতি সস্তায় বানিয়ে ফেলে। আর বানিয়ে ফেলার জন্য দিন আনা দিন খাওয়া মানুষ যখন দেখে, তাদের এন্টারটেনমেন্ট থেকে শুরু করে কিংবা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, ব্যবহারিক যে কোনো জিনিস অন্য অন্য কোম্পানি থেকে কিনতে গেলে, অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট কিনতে গেলে অনেক বেশি বেশি টাকা ব্যয় হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। সেখানে চায়না অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস খুবই কম পয়সায় এনে দিচ্ছে। তার জন্য সাধারণ মানুষ সেই সুযোগ সুবিধা চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করে করতে পারছে। এআইটাও ঠিক তেমনি, যেখানে আমেরিকা চাইছিল যে গবেষণায় এত টাকা ইনভেস্ট করে, যেখানে ডোনাল্ড ট্রাম্প খোদ ক্ষমতায় আসার পর $500 বিলিয়ন ইনভেস্ট করবে বলেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিতে। সেখানে এত বড় মাপের একটা ইনভেস্ট করে সারা বিশ্বের বাজার, এআইয়ের বাজার নিজেদের হাতে রাখতে চাইছিল। চাইনিজ প্রযুক্তিতে তৈরি ডিপসিক বাজি মেরে চলে গেল। এবং এখানেই প্রশ্ন যে চায়নারা আমেরিকাকে একেবারে সরাসরি টক্কর দিতে তৈরি, এবং সাধারণ মানুষ একেবারে ফ্রিতে যাতে এই এআই টুল ব্যবহার করে তাদের বিভিন্ন কাজ করে যেতে পারে, তার জন্য চায়না আবার ফের একবার এগিয়ে এসে সাধারণ মানুষের হাতের নাগালে রেখে দিল এআই প্রযুক্তিকে। তাই চায়নারা যখন সাধারণ মানুষের দিকে খেয়াল করে কোনো প্রোডাক্ট বাজারে নিয়ে আসে, তখন সাধারণ মানুষ হামলে পড়ে সেই প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করে দেয়। কারণ তারা জানে যে কম পয়সায় আমি সেম প্রযুক্তির সেম কাজ হবে এমন একটা প্রোডাক্ট আমি পেয়ে যাচ্ছি হাতের নাগালে, তাহলে ব্যবহার করতে তো কোনো দ্বিধা নেই। মানুষ সস্তায় সুবিধায় যেটা পাবে সেটাই আগে টেনে নেবে, সেটাকেই আপন করে নেবে, কারণ তার সাধ্যের মধ্যে সে ওই জিনিসটা পেয়ে যাচ্ছে। চ্যাট জিপিটি কিংবা অন্য কোনো এআই টুল যে পরিমাণে অর্থ দিয়ে তাদেরকে ইউজ করতে হবে, সেখানে অনেক সস্তার একটা ডিপসিক নিয়ে চলে এসছে চায়না, এবং তার জন্য সাধারণ মানুষ সেই ডিপসিকের প্রতি হামলে পড়েছে। এবং অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া এআই টুল, সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপে স্থান করে নিয়েছে। আর এই জন্য আমেরিকার বাজার একেবারে ধস নেমে গেছে, শেয়ার বাজার প্রচুর টাকার ক্ষতি হয়েছে। এবং যে সংস্থা ওপেন আই, এনভিডিয়া, যে সংস্থা এতদিন পরে তাদের শেয়ার শুধু উঠতেই থাকছিল, এই প্রথম এত বছরে তাদের শেয়ার নামতে শুরু করেছে, এবং এটা চায়না কোম্পানির দৌলতে।